বলুন তো, গিফট পেতে কার না ভালো লাগে। সকালবেলা হুট করেই ফোন, ম্যাম আপনার পার্সেল এসেছে। কৌতূহল আর উত্তেজনা নিয়ে হাতে নিলাম পার্সেলটা। মনের ভিতর একটা অদ্ভুত ভালো লাগা। নদীর ধারে গিয়ে ধীরে ধীরে খুললাম বক্সটা। একটা না, দুটো বই। টিফিন, কিশোর মননে স্বপ্নের রং। পাতা খুলতেই বুঝলাম এটা শুধু একটা বই না, একটা বিশ্বের দরজা। এখানে আছে জুলাই গ্যালারি, যেখানে শব্দে আঁকা রঙিন অনুভূতি, বাংলাদেশের জন্মকথা, ইতিহাসের গভীর শেকড় ছুঁয়ে যাওয়া অধ্যায়, জুলাই গণ অভ্যুত্থান, সাহস আর ত্যাগের আকস্মিক ঝলক, মন ছুঁয়ে যাওয়া গল্প সমাহার, কখনো হাসায় কখনো ভাবায়, সায়েন্স ফিকশন যেখানে কল্পনা উড়ে যায় মহাকাশে, বিজ্ঞানের রঙ্গমঞ্চ, জটিল বিজ্ঞান সহজেই গল্প হয়ে যায়, ইতিহাসের অন্বেষণে সময়ের পাতায় হাঁটার অভিজ্ঞতা, ভয়ের দারুণ শিহরণ, ভূতের গল্প, চোখ খুলে দেওয়া জানা অজানা মহাবিশ্ব, মন ভরানো ভ্রমণ কাহিনী, যেন চোখের সামনে নতুন পৃথিবী, অনুপ্রেরণাদায়ক মনীষীদের জীবনী, মাথা খাটানো গণিত গপ্প, হাসতে বাধ্য করার রম্য কথন, শিখতে শেখানোর ইংলিশ এক্সপ্রেস, সুরের ছন্দময়তা, গল্পের কাকলি, চ্যালেঞ্জিং কুইজ, আর আছে যেমন খুশি তেমন আঁকো, কল্পনা স্পর্শে মুক্ত আঁকিবুকি। প্রতিটি বিভাগই যেন আলাদা একটা জগৎ, প্রতিটি লেখাই যেন হৃদয় ছুঁয়ে দেওয়া এক গভীর অনুভূতির ছোঁয়া, আর প্রতিটি পৃষ্ঠার কোয়ালিটি একেবারে প্রিমিয়াম। বইটা পড়তে পড়তে মনে হচ্ছিল আমি শুধু পড়ছি না, বরং প্রতিটি গল্প, প্রতিটি শব্দ আমাকে নিজের ভেতরে নিয়ে যাচ্ছে। টিফিন বই নয়, মনের কল্পনায় আর শিক্ষায় এক পূর্ণ যাত্রা।